আমাদের পৈতৃক সম্পত্তি গুন্ডা মাস্তান দিয়ে বোমা পিস্তল নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে জবরদখল করা হচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি, আমাদের প্রাণ সংশয়ে রয়েছে। আমাদের বাঁচান, আমাদের জমি জবরদখল আটকানোর ব্যবস্থা করুন। হাত জোর করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাকুতি আবেদন মুর্শিদাবাদের সুতির জমি মালিকদের। হাইকোর্টের রিট পিটিশন ও জঙ্গিপুর আদালতের কাজ বন্ধের নির্দেশকে অমান্য করে অবৈধ উপায়ে চলছে জমি দখলের কাজ। থানা, পুলিশ, ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবৈধ জমি দখল আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে করুণ আবেদন জমি মালিকদের। মুর্শিদাবাদের সুতির ভাবকি মোজার ধলা মোড়ের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন 924 দাগ নম্বরের 703 খতিয়ানের 6 বিঘা জমি দখল আটকাতে বারবার হাইকোর্ট থেকে জঙ্গিপুর মহকুমা আদালত সহ ব্লক ভূমি দপ্তর ও স্থানীয় প্রশাসনের দরবার করে নিজেরাই আতঙ্কে রয়েছে জমির মালিক পক্ষ। জানা গিয়েছে, সুতির মৌলভীপাড়া গ্রামের উপরিউক্ত 6 বিঘা জমির মালিক আব্দুল হক ও ফজলুল হক। দুজনের মৃত্যুর পরে উক্ত জমির মালিক আব্দুল হক ও ফজলুল হকের উত্তরাধিকারীদের কিন্তু 6 বিঘা জমি অবৈধ উপায়ে গুন্ডা মাস্তান বোমা পিস্তল নিয়ে জবরদখল করছে ফজলুল হকের ছেলেরা। আব্দুল হকের ছেলেরা পৈতৃক জমির মালিক হলেও তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে হাইকোর্টের রিট পিটিশন ও জঙ্গিপুর আদালতের ইনজেকশন কে তোয়াক্কা না করে বাউন্ডারি দিয়ে প্রাচীর করে দখল করা হচ্ছে। আমরা চাই সুরাহা, আমরা চাই আমাদের জমি ছেড়ে দেওয়া হোক, আবেদন জানালেন আব্দুল হকের ছেলে শরীফুল হক ও নিশারুল হকরা। ব্যুরো রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আমাদের যে পৈতৃক সম্পত্তি ভাবকি মোজা দাগ নম্বর 924-এর যে জায়গাটা আছে 6 বিঘার জায়গা, যেটাতে আমরা যতটা মালিক ঠিক ততটাই মালিক আমাদের অপর পক্ষ, আমার অপর কাকাতো ভাই দাদারা। তারা গুন্ডা মাস্তান বাহিনী নিয়ে বম পিস্তল সংগ্রহ করে জবরদখল করে সমস্ত জায়গাটা ঘেরে নিচ্ছে। আমরা মহামান্য উচ্চ আদালত, জঙ্গিপুর কোর্ট এবং সুতি থানা, বিএলআর অফিস সবারই কাছে গিয়েছি, সবারই কাছে অনুরোধ করেছি যে আমাদের জায়গাটুকু আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো আমরা সেই রকমভাবে কোনো সহযোগিতা পাইনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বিষয়টা একটু দেখুন। আপনি আপনার প্রশাসন, সুতি থানা, বিএলআর অফিস এবং কোর্ট যেগুলো আছে সেগুলো একটু বিষয়টা দেখুন, না হলে হয়তো এই জায়গার জন্য জায়গা তো যাবে, আমাদের প্রাণহানিও ঘটতে পারে। তো আমরা খুব আতঙ্কের মধ্যে বেঁচে আছি। আমাদের এই জমি সংক্রান্ত সমস্যাটি একটু সমাধান করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।